দেবশ্রী পারিবারিকভাবে ওই নেতৃত্ব দিয়ে বেশ কিছুদিন ধরে করছে, এবং তাতে আমার আরেকজন অত্যন্ত পরিচিত মানুষকে যুক্ত করে নিয়েছে, সোনালী। সোনালীর পরিচয় আপনারা কতটা জানেন আমি জানি না, হয়তো যারা দেবশ্রী কাজের সঙ্গে যুক্ত তারা জানেন। বাংলা ভাষা নিয়ে সে গবেষণা করেছে, এবং রবীন্দ্রনাথের গৌতমবাবু, এই যে সোনালী বলে মেয়েটিকে আমি চিনি, ও বাংলার অধ্যাপিকা। ও রবীন্দ্র সমসময়ে 100 জন বাংলা গল্পকার যারা রবির ছায়ায় আচ্ছাদিত হয়ে গিয়েছিলেন, তাদের উপরে গবেষণা করে ও স্বর্ণপদক পেয়েছে। এবং তার পাশাপাশি একটি রেডিওতে অনুষ্ঠানের সূত্রে ওর সঙ্গে আমার আলাপ। আমি তখন বলতাম যে শ্রোতাদের আপনারা কোনো শুনলেই হবে না, আপনাদেরও তো অনেক সময় লেখা টেখার ইচ্ছে হয়, প্রকাশের একটা ইচ্ছেও হয়, তো আমাদের যদি প্রকাশের মাধ্যম বলে ধরেন তো আপনারা লেখা পাঠাতে পারেন, যদি ভালো লাগে তাহলে সেগুলো পড়বো। তো সেই অনুষ্ঠানে বহু শ্রোতারা লেখা পাঠাতেন এবং অত্যন্ত আকর্ষণীয়, এবং কি সব ভালো ভালো লেখা পেয়েছি। তাদের মধ্যে কিন্তু একদম টপ অফ দ্য লিস্ট বোধ হয় সোনালী, যার মূল কাজের ক্ষেত্রটা এতটা সিরিয়াস, এবং বুঝতে পারছেন এই বইগুলোর সঙ্গে যে যুক্ত, তার কাজের তার ভাবনা চিন্তাটা কতটা সিরিয়াস। ও আমাকে যে লেখাগুলো পাঠাতো সেগুলো কিন্তু আউট অ্যান্ড আউট উইটি লেখা, এবং এত উইট মানে ঠিক না, মানে প্রথমত মহিলাদের হাতে উইটি লেখা তেমন বেশি আমরা পাই না। না না আমি লেখিকা না, তারা উইটি হতে পারে, লেখার জগতে খুব একটা উইট বেশি পাই না। সেক্ষেত্রে খুব উজ্জ্বল কিন্তু সোনালীর লেখা। না, সোনালীকে ও বিলক্ষণ চেনে, আমরা সন্দেহের কোনো কারণ নেই। ওর মেয়ের অন্নপ্রাশনে আমরা নিমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, এবং প্রথম দিন পারিনি, পরের দিন গিয়েছিলাম। হ্যাঁ, সেটা একটা পেশাদারি মনোভাব আর কি। হ্যাঁ, তো যাই হোক, সেই সোনালীও যে কোনো কাজ করে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, সেটা একটা খুব বড় প্রাপ্তি। সব মিলিয়ে এটা আমাদের ইতিহাস তো যুগে যুগে মানুষের হাতে কিছু কিছু পরিবর্তিত হয়, এবং তার দেখার দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাসের নবনব উন্মেষ হয়। যা ছিল, যা রয়েছে, সে তো আছেই। একটা অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আমরা তাতে আবার নতুন রকম একটা মাত্রা যোগ করতে পারি। আমার মনে হয় এখানে একটা বাঙালি হিসেবে আমাদের নিজেদের গোড়াপত্তনের ইতিহাসটাকে আবার নতুন করে চেনার একটা অবকাশ পাবো, সেটা একটা খুব বড় কাজ। আর দেবশ্রীও অত্যন্ত যে কোনো কাজে তার গভীরতার একটা চাপ থাকে, ও খুবই আন্তরিকতার সঙ্গে এই কাজটা করছে, এবং হয়তোবা পারিবারিক সূত্রে এই কাজটা করার দায়ভার হয়তো ওদেরই নেওয়া উচিত, ইতিহাসকে আবার নতুন করে আমাদের সামনে তুলে ধরা। সে কাজে ও উত্তরসূরি হিসেবে ওর সার্থকতা প্রমাণ করেছে। আপনারা যারা এসে এই প্রকাশের লগ্নটিকে মহিমান্বিত করলেন, তাদের সকলকে আমি আমার আরেকবার শ্রদ্ধা জানিয়ে আমার বলা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সতীনাথদার বক্তব্যের জন্য। সতীনাথদার দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন সময় এই সপ্তর্ষি হাতে লেখা পত্রিকাও সতীনাথদা আজ থেকে বোধহয় 10 বছর আগে সতীনাথদা গিয়েছিলেন উদ্বোধন করতে। তাই এতদিন ধরে সতীনাথদা আমাদের পরিবারের সঙ্গে যুক্ত রয়েছেন। দুর্গাপুজোর সময় উনি গেছেন, বিভিন্ন অন্যান্য অকেশনে গেছেন। সতীনাথদার কাছে আমরা আমাদের পরিবারের তরফ থেকে উনি ব্যস্ত সময়ের মধ্যে উনি আমাদের সঙ্গে যোগদান করেন সমস্ত অনুষ্ঠানে। এবার আমি আমাদের যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে রয়েছি, আমাদের মাননীয় শ্রী গৌতম মোহন চক্রবর্তীকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।